জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি? জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি নেই, এই প্রশ্নের উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি হয় যৌক্তিক এবং গ্রহণযোগ্য শরিয়া গ্রাহ্য কোনো কারণে, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু সেটা অস্থায়ী পদ্ধতি হলে তখন জায়েজ হবে। স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নাই। আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে মাত্র 2টা সন্তান ছিল, এরপরে লাইগেশন করে ফেলেছেন, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, আর সন্তান হবে না, রাস্তা একেবারে বন্ধ করে ফেলেছেন। এখন আল্লাহর কি ফয়সালা, ওই 2 সন্তানের মধ্যে দেখা গেল যে এক সন্তান মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আরেক সন্তান বেঁচে ছিল, মেয়ে, তাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সংসারে অশান্তির একটা পর্যায়ে গিয়ে সেও সুসাইড করে মারা গেছে। এই ভদ্রলোক ভদ্র মহিলা নিঃসন্তান, এখন অগাধ টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান আর নাই। ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের হয়তো 200, 500, 1000 বছরও লাগতে পারে, কিন্তু ইসলাম এমন কিছু বলে নাই যেটার মধ্যে আমাদের কল্যাণ নাই। এমন কোন নির্দেশ ইসলাম দেয় নাই যে নির্দেশ পালন করলে আমাদের ক্ষতি হবে। আমাদের কল্যাণেই সকল আদেশ এবং নিষেধ দেওয়া হয়েছে। অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে কখনো জায়েজ। হ্যাঁ, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হতে পারে। সেটা কখন? সেটা যদি এই জন্য হয়, ধরুন আপনার স্ত্রী শারীরিকভাবে আনফিট, তিনি খুব দুর্বল, তার দেখা গেল যে হিমোগ্লোবিনের লেভেল 7-8 এসে পড়ে আছে বা আরো নিচে, বা ডক্টররা চেক আপ করে বলেছেন যে এই মুহূর্তে তার সন্তান নেওয়ার মতো অবস্থা শরীরে নাই, তাহলে শরীরে স্বাভাবিক অবস্থা আসা পর্যন্ত আপনি জন্ম নিয়ন্ত্রণ করলেন, অথবা অসুস্থতার কারণে আপনি জন্ম বিরতি করলেন, এটা জায়েজ আছে। অস্থায়ী বিরতি, সেটা 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, যতটুকু প্রয়োজন হয় ততটুকু সময়ের জন্য আপনি বিরতি নিতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যদি জন্ম বিরতি বা জন্ম নিয়ন্ত্রণ করেন এই উদ্দেশ্যে যে সন্তান হলে কি খাওয়াবো, এরকম অনেকে নিয়ত করে কি করে না? অনেকের মন মানসিকতা এরকম আছে না নাই, যে সন্তান হলে আমি কি খাওয়াবো? অনেকে বলে এখন বেতন কম, একটা ছেলে আছে, আরেকটা হলে আমার টাকার টানাটানি হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। তাহলে মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই? নিয়েছেন না নেন নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, বিধায় রিজিক কি খাবে এই চিন্তা করার মতো বোকামি আরেকটা হতে পারে। এই যে এখন বিভিন্ন টেকনোলজি বের হয়েছে, হাইব্রিড ধান হয়, হাইব্রিড বিভিন্ন ফসল হয়, কিয়ামতের আগে মানুষের সংখ্যা যত বাড়বে তাদের রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নানান পদ্ধতি মানুষের মাথায় দিবেন। অর্থাৎ মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ যদি কাউকে রিজিক খাওয়াতে না চান, আল্লাহ যদি কারোর কপালে রিজিক না রাখেন, তাহলে বাসাবর্তী খাওয়া থাকা সত্ত্বেও সে না খেয়ে মারা যেতে পারে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সেজন্য ইমানদার কখনো রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তানকে কি খাওয়াবা এই চিন্তা থেকে তোমরা সন্তান হত্যা করবে না। ভ্রূণ হত্যা আমাদের সমাজে ভয়াবহ একটা অপরাধ। ঘরে ঘরে দেখবেন ভ্রূণ হত্যা হয়। সন্তান মাতৃগর্ভে চলে আসছে, এখন কি করবে? ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে সেটাকে ক্লিয়ার করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এমনকি হার্টবিট চলে এসেছে। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় আপনার সেটাকে, গর্ভকে আপনার ক্লিন করা হচ্ছে, সন্তানকে হত্যা করা হচ্ছে। এগুলো ইসলামে কোন অবস্থাতে জায়েজ নেই। মানুষ এটা পৃথিবীতে বোঝা নয়, মানুষ বরং সম্পদ। চায়না, ইতালি, পৃথিবীর অনেক উন্নত দেশের দিকে আপনি তাকালে দেখবেন সেই সব দেশগুলোতে এখন আর মানুষের জন্মের হার সরকারি প্রণোদনা দিয়ে আর বৃদ্ধি করা যাচ্ছে না, স্বাভাবিকভাবে আনা যাচ্ছে না। কারণ একবার তাদেরকে ওই যে জন্ম নিয়ন্ত্রণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করে, এগুলোকে প্রতিষ্ঠা করার কারণে এখন আর তারা জন্ম নিয়ন্ত্রণ, জন্মের হারকে স্বাভাবিক তারা করতে পারছে না। অতএব আল্লাহর বিধানের বাইরে গেলে পৃথিবীতে মানুষ কখনো শান্তি পেতে পারে। আমার ছেলেটা, তার তো পরীক্ষা, সে আগেরবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, পাশাপাশি মাদ্রাসায় পড়ে। তাকে আমার সাব বলে দেওয়া আছে, এবং বাসায় আমার স্বামী স্ত্রী দুজনেই বলি, দেখো বাবা, খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই। তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নিও না তুমি, তোমার উপর কোনো চাপ নাই। চাপ একটাই, তুমি
5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, তুমি সব ভালো কাজগুলো ঠিক মতো করো, সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক মতো করো, প্রতিদিনে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো করো, তোমার যে গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো একটু মেনে চলো, পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো, পরীক্ষার আগে সিরিয়াসের সাথে চেষ্টা করো, পড়ালেখা করো। এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয়, তুমি টেনশন ফ্রি থাকবা, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, আমরা ধুমসে রান্নাবাড়া করে খাবো, তুমি টেনশন নিও না। আমার মেয়েও এবছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল। আমি সকালে একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে গেছি, দেখি যে ফোন বাসা থেকে, কি হয়েছে, সে পাস করছে, আর্ন করছে। আমাকে আলহামদুলিল্লাহ। এক সাবজেক্টে অনেক খারাপ করছে, আমাকে আরো জোরে আলহামদুলিল্লাহ। দুনিয়া নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই, এত চাপ দেওয়ার কিচ্ছু নাই। বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেসার দেন, নকল কেউ সাধে করে, কারণ ওর জন্য একটা ডু অর ডাইর ব্যাপার। আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলেকে, আরে বাবা কিসের ডু অর ডাই? ঢাকা মেডিকেল কলেজে এক ডাক্তার আছে, আমার বন্ধু মানুষ, আমাকে প্রায় বলে, ভাই এইসব রেজাল্ট এসব মেধা টেদা এগুলোকে আমরা মা বাপরা যেভাবে বাঁচা গামছা বেঁধে নিয়ে নিছি, আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া, তার ক্যারিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা, ক্যারিয়ারটা ভালো হওয়া, এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক, অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো, এরকম না। আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল, গ্রামে একই স্কুলে পড়ছি, আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছে, আর আমি ঢাকার মেডিকেল কলেজের ডাক্তার। ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল, আমি জানি, কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না, টিউশন করে কোন রকম পেট পালতেছে, আর আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো জায়গা নিয়ে আসছে। আবার এমনও আছে যে আমি অনেক ভালো, আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরেক দিক নিয়ে আসছে। তো এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, কিন্তু এর মানে এই না যে বান্দা আল্লাহর তাকদীরের পরে ফয়সালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে, তার পরিশ্রম সে করবে, কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানুষ থাকবে না। ওই যে বললাম ভাবের অভাব, সমস্যাটা কিন্তু ওখানে। ছেলে ভালো ফলাফল করে নাই, মেয়ে ভালো ফলাফল করে নাই, এটাতে আসলে বাপ মারা তো ঝামেলার কিছু না। অনেক বাপ মা আছে, পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নাই, গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার, সামাজিক স্বীকৃতি দরকার, বিয়ের সাথে কি পাস করছে বলা দরকার, এইটুকু হলে চলে। কিন্তু না, তারপরও তার ছেলের আপনার জিপিএ 5 পাইতে হবে, এটা পাইতে হবে, ওইটা পাইতে হবে। এগুলোর মূল কারণ হলো ভাব। কেন ভাব? কারণ পাশের ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিছে, বুঝেন নাই? তো ও হয়তো ভালো ফলাফল করবে, তখন আমারটা যদি খারাপ করে মানুষ যদি থাকবো, ভাবিতে এসে ঠিক আছে জিজ্ঞেস করবো, বোন কি খবর আপনার ছেলের, তখন কি বলুন? এই যে ভাবের অভাব, আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার পোলাটারে গলা টিপে মেরে ফেলছে। কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে, প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। কেন হয় এগুলো? নির্মম বাস্তবতা হলো পরিবার থেকে ইম্যাচিওর ডিসিশন নেওয়া হয়, ইম্যাচিওর আপনার চিন্তা ভাবনা লালন করা হয়, এবং এগুলো সন্তানের উপরে প্রয়োগ করা হয়, সন্তান সে নিতে পারে না। এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে। এর মানে এই না যে সে উল্টাপাল্টা করছে, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা মারছে, আজে বাজে কাজে ব্যস্ত ছিল, পড়ালেখা করে নাই, তারপর আমি তাকে সাপোর্ট দিব, আমি সেটা বলি নাই। তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই, আপত্তি হলো তোমার অ্যাটিটিউড নিয়ে, আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে, আপত্তি হলো তোমার সময় নষ্ট করা নিয়ে, আপত্তি হলো তোমার চেষ্টা না করা নিয়ে। তুমি চেষ্টা করছো, তোমার চেষ্টা আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাস করে গেছো, ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই। ওটা তুমি পাস করছো আলহামদুলিল্লাহ, না পাস করছো তাও আলহামদুলিল্লাহ, তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিও। পাশের বাসার কোন ছেলে পরীক্ষা দিছে, নিচের ফ্ল্যাটের কোন ছেলে পরীক্ষা দিছে, তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে, এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নাই। তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ নিয়ে। ওই ভাবি যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কি খবর, আমার ছেলে তো জিপিএ 5 পাইছে, জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ফজর নামাজ পড়ছে আজকে জামাতের সাথে পড়ে নাই, আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ। এটা হবে আমার ক্যারিয়ারের জায়গা, এটা হবে আমার কম্পিটিশনের জায়গা। আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন।